গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম। আমি হযরতকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা, খালা, নানি, অন্যান্য বোনেরা, এরকম সম্বোধন বাংলাদেশে আর কোথাও তো করার সুযোগ নেই আমার। এই জন্য এখানে এই যে ঘোষক পরিচয় দিলেন, ডানে বামে অনেক কথা বলছেন, আসল পরিচয়ই দেন নাই। এখানে এই মাটির সাথে আমার কি সম্পর্ক, এই মাদ্রাসার সাথে আমার কি সম্পর্ক, এই বাড়ির সাথে আমার কি সম্পর্ক, সেই কথা না বলে ডানে বামে হাজার কথা বললেন। আমার সবচেয়ে বড় পরিচয় এখানকার জন্য যে এই মাটির সন্তান আমি। আমার পূর্বপুরুষদের সাথে আমার রক্তের সম্পর্ক। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা, নবীজির বংশ ওনার ছেলে সন্তানদের মাধ্যমে দুনিয়াতে বিস্তার লাভ করেন। আপনারা জানেন সবাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন ছেলে জন্মগ্রহণ করেছিলেন। তারা সকলেই অপ্রাপ্ত বয়স্ক অবস্থায়, শিশু অবস্থাতেই ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীজির 4 জন কন্যা সন্তান বেঁচে ছিলেন এবং
সেই 4 জন কন্যা সন্তানের গর্ভে সন্তান জন্মগ্রহণ করেছেন। বিশেষ করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঔরসে যে সকল সন্তান জন্মগ্রহণ করেছেন তাদের মাধ্যমেই আজও পর্যন্ত পৃথিবীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা চলমান রয়েছে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারাকে তার ছেলেদের মাধ্যমে দুনিয়াতে টিকে থাকুক এটা আল্লাহ চান নাই, বরং মেয়েদের মাধ্যমে টিকে থাকুক এটাই আল্লাহ চেয়েছেন। কাজে ইসলামের এই দৃষ্টিভঙ্গিতে যদিও মানুষের জন্ম সনদ পিতার সূত্রে সাব্যস্ত হয়, কিন্তু পিতার সূত্রে যেরকম তার জন্মসূত্র সাব্যস্ত হয়, কিন্তু বংশধারা পিতা এবং মাতা উভয়ের মাধ্যমেই চলমান থাকে। আর তাছাড়া আমার দাদার বাড়ি যে কোথায় এটা আমার আব্বাই ভালো মতো দেখছেন কিনা সেটাই সন্দেহ। কারণ আমার বাবার যখন বয়স, শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির বয়স যখন আমরা শুনেছি 4 থেকে 5 বছর, তখন ওনার সেই বাপ দাদার বাড়ি ঘর সব পদ্মা গর্ভে বিলীন হয়ে গেছে। কাজে এই জন্য আমার দাদার বাড়িতে আমার বাবাই ভালো করে দেখে নেয়, আমি কি দেখব? এই জন্য আমি কেন, আমার ভাই বোন জ্ঞাতি গোষ্ঠী কেউ আমার দাদার বাড়ি দেখে নেই। দেখছি সর্বোচ্চ যেটা আমার দাদির কবর দেখেছি শুধু আমরা। এই জন্য ছোটকাল থেকে আমাদের সকলের, আমার দাদার বাড়িও উদয়পুর, নানার বাড়িও উদয়পুর। আমরা বছরে একবার আমাদের রুটিন থাকতো যে আমরা নানা বাড়িতে আসব। এই বিষয়টাই ছিল আমাদের জীবনের দীর্ঘ একটা সময় পর্যন্ত আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দের উপলক্ষ, যে নানার বাড়িতে যাব। একবারের বেশি আব্বাজান সাধারণত আমাদেরকে নানার বাড়িতে আনতেন না, পড়াশোনার ব্যাঘাত ঘটবে এই জন্য। 1 বছর, শুধুমাত্র 1 বছরে 2 বার আসার সুযোগ হয়েছিল, যেইবার আমার মামা বিয়ে করছেন। ওই মামার বিয়ে উপলক্ষে আব্বা সহ একবারে আমরা আসছিলাম, অতিরিক্ত একবার। যাই হোক, এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে এই মাটির সাথে, এই এলাকার সাথে, এই বাড়ির সাথে আমাদের সম্পর্ক ঠিক ওরকম যেরকম এই এলাকার যারা পিতৃসূত্রে যারা এই এলাকার সন্তান, তারা যেরকম এই এলাকার সন্তান, আমরা মাতৃসূত্রে মাতুরালয় হিসাবে যারা আমরা এই এলাকার সন্তান, আমরাও ঠিক একইবারে এইভাবে এই এলাকারই সন্তান। মুহতারাম হাজিরিন, এই এলাকায় এবং এই মাদ্রাসার সেই বহু ইতিহাস, অনেক স্মৃতি স্বয়ং আমার মানসপটে, আমার স্মৃতির যে মেমোরি, আমার যে স্মৃতির যে ভান্ডার, অনেক সুন্দর সুন্দর সুখময় স্মৃতি আমার নিজের কাছেই জমা আছে। আমি এখানে এমন মজমা দেখেছি যে মজমার মধ্যে নুরানি চেহারা বিশিষ্ট আমার পূর্বপুরুষদেরকে দেখলে হৃদয় এবং প্রাণ জড়িয়ে যায়। আমার নানা যান মরহুম হযরত মাওলানা আজিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি, আমি আমার জীবনে কোনো কোনো দিক থেকে আমার নানার মতো এরকম মানুষ আর দ্বিতীয় জন কাউকে দেখি নাই। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, যেদিন আমার নানা জানের ইন্তেকাল হয়, মাওলানা আজিজুর রহমান রহমতুল্লাহ আলাইহির যেদিন ইন্তেকাল হয়, সেই দিন আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি আমাদের জামিয়া রহমানিয়াতে ওনার ব্যাপারে 2-4টা কথা বলেছিলেন। সেই কথার মধ্যে একটা কথা ছিল যে এরকম মানুষ আমার বাবাও খুব কম দেখেছেন, যে নামাজের মধ্যে নামাজ শুরু করলেই তিনি তার যে কান্না শুরু হতো, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ নামাজের মধ্যেই কান্নার এবং ধকল ওনার শরীরের মধ্যে, ওনার কণ্ঠে থাকতো, যে এইটা সাহাবায়ে কেরামের যুগের কথা মনে পড়ে যেত। ওয়াকানা রাজুলান বাক্কা, নামাজ শুরু করতেন আমার নানা, আর পুরা বাড়ির আশপাশ দিয়ে যে কেউ শুনলেই ওনার কান্নার আওয়াজ শুনতে পেত এবং বুঝতে পারত যে উনি ঘরের মধ্যে নামাজ পড়তেছেন। এরকম অবস্থায় আমরাই দেখেছি। আমি দেখেছি এই মাদ্রাসার 3 জন প্রিন্সিপাল মুহতামিম, তাদেরকে আমার সচক্ষে দেখার সৌভাগ্য হয়েছে। তারা 3 জন অবশ্যই আমার নানা ছিলেন,
আমার নানা জান মরহুম হযরত মাওলানা আজিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি, আমার শাহ সাহেব নানা, শাহ সাহেব নাম কিন্তু জানি না আমি, এইসব নাম করেন না, আমরা শাহ সাহেব নানা বলতাম, এখনো শাহ সাহেব হিসাবে উনি পরিচিত। এই নামের ওই নানাকে আমরা দেখেছি এই মাদ্রাসা পরিচালনা করতে। এরপরে সর্বশেষ আমার যে ইয়াহিয়া সাহেব নানা, ওনার ইয়াহিয়া নানাকেও দীর্ঘ সময় পর্যন্ত এই মাদ্রাসার আমরা পরিচালক মুহতামিম হিসাবে মাদ্রাসা পরিচালনা করতে দেখেছি। হয়তো সেই সময়ে এই মাদ্রাসার ঘর দুয়ার, দালান কোঠা এত আজিমুস শান ছিল না, ভাঙ্গা ঘর ছিল, ভাঙ্গা দুয়ার ছিল। তবে অবশ্যই আমাদের পূর্বপুরুষদের সময়ে যেই নূর এখানে ছিল, আমরা যদি আবার সেই নূরকে এখানে ফিরিয়ে আনতে পারতাম কতই না ভালো হতো আমাদের জন্য। আমাদের পূর্বপুরুষদের সময়ে এই বংশের প্রতিটি সন্তান যেভাবে তারা আল্লাহর দ্বীনের পথে পরিচালিত হতো, হায় যদি আজও আমাদের বংশের সন্তানেরা সেই ধারায় যদি আবার পরিচালিত হতো, তাহলে অবশ্যই উদয়পুর, পীরবাড়ি, এই এলাকা এবং এই মাটির মূল্য অন্য কিছুই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্বপুরুষদের এই স্বর্ণালী ধারাকে আবার ফিরিয়ে আনবার তৌফিক আমাদেরকে দান করেন। এটা আমাদের সম্মিলিত চেষ্টা হওয়া উচিত। আমরা সকলে মিলে চেষ্টা করব আবার আমাদের সেই পূর্বপুরুষদের ধারাকে ফিরিয়ে আনবার। আল্লাহ পাক কবুল করেন। মুহতারাম হাজরিন, বুঝতেই পারতেছেন যে আজকে আমার আলোচনার ধারা সাধারণত সচরাচর আমি যেই ধরনের আলোচনা করে থাকি, যেই ধরনের আলোচনা শুনে আপনারা অভ্যস্ত, সেই কথা হয়তো কিছু বলবো, সেই সাথে এমন আরো কিছু কথা আমি হয়তো বলবো যেই কথাগুলো বিশেষভাবে এই মাহফিল, এই এলাকা এবং এই অঞ্চলের সঙ্গে বিশেষভাবে সম্পৃক্ত এবং এখানকার জন্য প্রয়োজনীয়। আমি প্রথমে কোরআনে পাক থেকে সূরা হামিম সাজদার যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, সেই আয়াতের মূল বিষয়বস্তুটা আপনাদের সামনে বলি যে আমি কি বিষয়ক আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক শ্রেণীর মানুষের জন্য অনেক বড় একটা সুসংবাদ দেওয়া হয়েছে যে সেই মানুষগুলো যখন মৃত্যু মুখে পতিত হবে, ঠিক মরণকালে তাদের কাছে নুরানি ফেরেশতাদের একদল হাজির হবে একটা সুসংবাদ নিয়ে। মৃত্যুর আগেই ফেরেশতারা এসে তাদেরকে বলবে, ভয় পেও না, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ পাক আমাদেরকে তোমার নিকট পাঠিয়েছেন যেন আমরা এই দুনিয়ার মৃত্যুর সময়ে, কবরে কঠিন সময়ে, হাসরে কঠিন সময়ে, পুলসিরাত পার হওয়ার কঠিন সময়ে আমরা যেন তোমার সাথে থাকি আর তোমাকে যেন বেহেশত পর্যন্ত পৌঁছায় দেই। এই দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে তোমার কাছে পাঠিয়েছেন। কতই না সৌভাগ্য ওই সমস্ত মানুষদের যাদের জীবদ্দশায় মৃত্যুর আগেই তাদেরকে ফেরেশতারা ইস্তেকবাল করার জন্য আল্লাহর জান্নাত থেকে দুনিয়াতে চলে আসে আর দুনিয়া থেকে তাদেরকে ইস্তেকবাল করে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছায় দেয়। আল্লাহ এই সৌভাগ্য আমাদের সকলকে দান করেন। তবে এই সৌভাগ্য এটা টাকা দিয়ে কেনা যাবে না। এই সৌভাগ্য এটা গায়ের জোরে হাসিল করা যাবে না যে আপনি দুনিয়া থেকে আপনি গায়ের জোরে, ক্ষমতার বলে, টাকার জোরে আপনি কি বলে ইস্তেকবাল, আপনি সম্ভাষণ আদায় করবেন, আপনি রিসিপশন আদায় করবেন। এটা বিষয়টা এরকম নয়, বরং এটার জন্য বিশেষ বৈশিষ্ট্য হাসিল করতে হবে, বিশেষ গুণ অর্জন করতে হবে। আল্লাহর কোরআন বলেছে দুটো গুণ অর্জন করতে হবে। কয়টা? এক নম্বর হলো আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বলতে হবে আমাদের একমাত্র রব কে। এই
রুবুবিয়তের ঘোষণা দিতে হবে, বলতে হবে রব্বুনা আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। এই কথা অকপটে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে হবে। সুম্মাস্তাকামু, শুধুমাত্র একবার বলে দিলাম যে আল্লাহ আমার রব, শুধুমাত্র একবার ঈমান আনলাম, এটাই যথেষ্ট নয়। বরং সুম্মাস্তাকামু, আল্লাহকে রব বলার পর অনেক ঝড়ঝাপটা আসবে, অনেক বাধা বিঘ্ন আসবে, অনেক বিপদ আসবে, অনেক ঝড় তুফান আসবে। সমস্ত ঝড় তুফানকে মোকাবেলা করতে হবে, সমস্ত বাধা বিঘ্নকে দুপায়ে ধরতে হবে, সমস্ত নরসাকে উপেক্ষা করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহকে যে রব বলেছি, জীবন থাকলে থাকবে, না থাকলে শাহাদাতের সিঁড়ি বেয়ে জান্নাত পর্যন্ত পৌঁছবো। আল্লাহর রুবুবিয়তের ঘোষণা থেকে চুপ পরিমাণ সরে দাঁড়াবো না। সুম্মাস্তাকামু, বলতে হবে আমাদের রবকে আল্লাহ। দেখেন, রবকে আল্লাহ এটা শুধুমাত্র তালে তালে বললে হবে না, বুঝে শুনে বলতে হবে। তালে তালে বললে হবে না। আল্লাহকে রব বলার অর্থ কি? আল্লাহকে রব বলার অর্থের বিস্তারিত ব্যাখ্যায় আমি যাব না, সেই আলোচনা আজকে আমি আলোচ্য বিষয় হিসেবে নির্ধারণ করিনি। তবে শুধু সেই সার কথাটা, শেষ কনক্লুশনটা, নতিজাটা বলে দেই। আল্লাহকে রব বলার অর্থ হলো জীবনের সকল ক্ষেত্রে বিধানদাতা একমাত্র আল্লাহকে স্বীকার করা। কাজে আপনি বলবেন আল্লাহ আমার রব, বিচার চাইবেন তাগুতের কাছে, এটা ভণ্ডামি আর মুনাফিকি ছাড়া কিছুই না। আল্লাহ নিজেই বলেছেন সূরাতুন নিসা 60 নম্বর আয়াত তেলাওয়াত করেন। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ বলেন, আলাম তারা, প্রচন্ড ক্ষোভ, ঘৃণা, ক্রোধ নিয়ে আল্লাহ বলতেছেন, তোমরা কি দেখো না এমন কিছু মানুষ আছে যারা দাবি করে আন্নাহুম আমানু, যে তারা ঈমানদার। আল্লাহ কি বলতেছেন? যে তারা দাবি করে তারা ঈমানদার, অথচ দাবি করে ঈমানদার, নাম রাখছে লাল মিয়া, দেখতে একেবারে অমাবস্যার কালের আপনার অমাবস্যার রাত্রের মতো কালো কুচকুচে আছে না? নাম লাল রাখলেই তো আর মানুষটা সুন্দর হয়ে যায় না। তো ঠিক ওরকম কিছু মানুষ এমন আছে, তারা দাবি করে যে তারা ঈমানদার, অথচ তারা তাদের দাবির শতভাগ বিপরীত তাদের কাজ কি? ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা আল্লাহর ফয়সালা বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে, তারা গায়রুল্লাহর, আল্লাহর প্রতিদ্বন্দ্বী যারা, আল্লাহর বিপক্ষ শক্তি যারা, আল্লাহর দুশমনের শত্রু যারা, তাদের বিধানকে তারা পছন্দ করে। আল্লাহ বলেন, এক শ্রেণীর মানুষ এমন আছে নিজেদেরকে ঈমানদার বলে পরিচয় দেয়, অথচ আল্লাহর দুশমনদের বিধানকে পছন্দ করে। অর্থাৎ আল্লাহ বলতে চান, যারা আল্লাহর উপর ঈমান আনতে পারে, ঈমান এনেছে বলে দাবি করে, তারা আল্লাহর দুশমনদের বিধানকে কোনোদিন মানতে পারে না। কিন্তু আল্লাহ বলতেছেন, আছে দুনিয়াতে এরকম মানুষ আছে যে তারা নিজেদেরকে নাম দেয় ঈমানদার, পরিচয় দেয় আমি ঈমানদার, অথচ কাজ করে কাট্টা বেঈমানের মতো। নাম আব্দুল মুমিন, কাজ হলো পরিপূর্ণ বেঈমানের কাজ। নাম আব্দুর রহমান, নাম আব্দুল সালাম, নাম মুসলিম উদ্দিন, কিন্তু কাজের মধ্যে সম্পূর্ণ বেঈমানি কাজ, কুফরি কাজ, যে সে আল্লাহর বিধানকে বাদ দিয়ে, আল্লাহর বিধানের বিরুদ্ধবাদী, আল্লাহর দুশমনের বিধানকে সে সম্মান জানায়। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম, সুতরাং
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব বলার অর্থ শুধু এটা না যে মুখে মুখে বলে দিলাম রব্বি আল্লাহ বা রব্বুনাল্লাহ, এটাই যথেষ্ট নয়, বরং আপনাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হবে যে আল্লাহকে রব বলার অর্থ কি। আল্লাহকে রব বলার অর্থ কি? আল্লাহকে রব বলার অর্থ হলো জীবনের সকল ক্ষেত্রে আমার জীবনে সর্বোচ্চ প্রাধান্য পাবে একমাত্র কার বিধান? আল্লাহর বিধানকে আমি মানব। আল্লাহর বিধানের সঙ্গে বিপরীত হবে যত বিধান, সমস্ত বিধানকে আমি প্রত্যাখ্যান করব, সমস্ত বিধানকে আমি লাথি মারব, সমস্ত বিধানের প্রতি আমি আমার অস্বীকৃতি জ্ঞাপন করব। এটার নামই হলো রব্বুল আল্লাহ। যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, এটার প্রথম বৈশিষ্ট্য, বুঝে শুনে বলবে আমাদের রবকে, বুঝে শুনে বলবে রবকে, অর্থাৎ বিধান চলবে কার? আইন চলবে কার? বলেন তো আইন চলবে আল্লাহ, রব আল্লাহ, কিন্তু বলেন বুকে হাত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আপনার জীবনে আপনি কি করেছেন বলেন? আমার কাছে বলতে হবে না, নিজে বুকে হাত দিয়ে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেন নিজেকে নিজে, যে এই যে আমি যে বলতেছি আমার বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, আমি যে 50 বছর ধরে আল্লাহকে রব বলতেছি, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে অসংখ্যবার যে বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের রবকে, আমি যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের প্রতিটি রুকুর মধ্যে বলতেছি রব্বিয়াল আযীম, আমার রবকে, আমি যে প্রতিদিন প্রতিটি নামাজের প্রতিটি সিজদার মধ্যে অসংখ্যবার বলতেছি রব্বিয়াল আলা, রব আমার কে? আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে শিক্ষা দিলেন মার রাব্বুকা, তোমার রবকে, আল্লাহ যে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, তোমার রবকে, আমরা বলেছিলাম আলু বালা, আমাদের রবকে। কবরে গেলে সর্বপ্রথম প্রশ্নের উত্তর দিতে হবে মার রাব্বুকা, তোমার রবকে। এই সবগুলো বিষয় কাকতালীয় বিষয় নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে একটা সিরিজ, এটা একটা সিরিজ। আল্লাহ শিখিয়েছেন রূহের জগতে আলাস্তু বিরাব্বিকুম, তোমার জীবনে বিধান চলবে কার? আমরা সকলে বলেছিলাম বালা, আমাদের জীবনে একমাত্র বিধান চলবে কার? তো এই যে ওয়াদা করে আসছেন আপনি, করেন নাই? বলেন, দুনিয়াতে এমন কোন বাপের বেটা আছে যে বলতে পারবে যে না আমি আল্লাহর সামনে অঙ্গীকার করি নাই যে আমার রব আল্লাহ? কেউ আছে বলতে পারবে? প্রত্যেকটা আদম সন্তান একমাত্র রব হিসেবে আল্লাহকে স্বীকার করেছে রূহের জগতে, তারপরে দুনিয়াতে এসেছে। হাজার হাজার লক্ষ কোটি বার এক রব মানতেছি আমরা আল্লাহকে, কিন্তু বলেন তো দেখি আল্লাহর জমিনে যেন আল্লাহর আইন, আল্লাহর বিধান বাস্তবায়ন হয়, সেই জন্য আমার এবং আপনার জীবনে কতটুকু দায়িত্ব পালন করেছে? আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে একমাত্র আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, আল্লাহ জানেন এই কথাটা যে আল্লাহকে রব বললে বিষয়টা এত সহজেই শেষ হয়ে যাবে না। তুমি যখনই আল্লাহকে রব মানবা, তুমি যখনই বলবা বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, তখন এখান থেকে শুরু হবে অনেক লড়াই, শুরু হবে অনেক সংঘাত। এখানে যারা আল্লাহর বিধানকে মাননেওয়ালা দুনিয়াতে যেরকম আছে, আবার এই দুনিয়াতে শয়তানের বিধান বাস্তবায়ন করার মতো অসংখ্য মানুষ আছে। যারা আল্লাহর বান্দা তারা চাইবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে, যারা শয়তানের দালাল, যারা শয়তানের দোসর, তারাও চাইবে আল্লাহর জমিনে তারা শয়তানের বিধান বাস্তবায়ন করতে। তুমি চাইবা আল্লাহর বিধান বাস্তবায়ন করতে, শয়তানের দোসররা চাইবে শয়তানের বিধান বাস্তবায়ন করতে। বিষয়টা কি গন্ডগোল ছাড়াই সমাধান হয়ে যাবে? কি বলেন? একটা জমি আপনিও দখল করতে চান, আরেকজন দখল করতে চায়, দুই দখলদারের মধ্যে কোনো গন্ডগোল ছাড়া এমনি দুইজন দখল করে নেবে না সংঘাত লাগবে? সংঘাত অনিবার্য। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষকে মনে করলো যে তারা এক আল্লাহকে রব মেনে নিবে, এরপর তাদেরকে কোনো পরীক্ষা দিতে হবে না, সুরসুর করে তাদের জীবনটা পার হয়ে যাবে। মানুষ কি এই কথা মনে করে? ইমানদাররা কি এই কথা মনে করে? এই কথার চেয়ে
বোকামির কথা পৃথিবীতে আর কোনো কথা হতে পারে না। তুমি যখনই আল্লাহকে রব বলবা তখনই তোমার সামনে প্রশ্ন আসবে যে তোমাকে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে। তুমি যখনই আল্লাহকে রব হিসেবে ঘোষণা করবা তখনই তোমার প্রতিপক্ষ দাঁড়াবে। তুমি যখনই আল্লাহকে রব হিসেবে ঘোষণা করবা তখনই তোমাকে শয়তানের দোসরদের মোকাবেলা করতে হবে। কোরআন পরিষ্কার, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা বলে যে আমরা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা কাফের তারা লড়াই করে শয়তানের পথে। সুতরাং এই পৃথিবীর দল হলো দুটো, একটা দল হলো হিজবুল্লাহ, আল্লাহর অনুসারীদের দল, আল্লাহর উপর আস্থাশীল ঈমানদারদের দল, আর একটা দল হলো শয়তানের দল হিজবুশ শাইতান, আর একটা হলো শয়তানের দোসরদের দল। মধ্যখানে কেউ নাই, মধ্যখানে কেউ নাই। তবে কিছু মানুষ আছে উপর দিয়ে আল্লাহর দল, ভিতর দিয়ে শয়তানের দল। এদেরকে কি বলে? এদেরকে বলা হয় মুনাফিক। এরা আসলে আল্লাহর দলের না আসলে শয়তানের দলের? শয়তানের দলের। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দলভুক্ত হওয়ার তৌফিক দান করেন। তো এই জন্য আপনি আমি যখনই আল্লাহকে রব বলে ঘোষণা করব, আল্লাহকে রব বলে বিশ্বাস করব, আল্লাহকে রব বলে মেনে নিব, তখনই আমাদেরকে সংঘাতের মুখোমুখি হওয়া লাগতে পারে, আমাদেরকে সংঘাত এবং পরীক্ষার মুখোমুখি হওয়া লাগতে পারে, আমাদেরকে বাধার সম্মুখীন হওয়া লাগতে পারে, প্রতিকূলতার সম্মুখীন হওয়া লাগতে পারে, ঝড় ঝাপটা আমাদের জীবনে আসতে পারে। এটা জেনে শুনি আল্লাহ বলতেছেন সুম্মাস্তাকামু, অতঃপর তারা দৃঢ় এবং অটল থাকবে। ওই যে বৈশিষ্ট্য বলেছিলাম, মৃত্যুর আগে ফেরেশতাদের রিসিপশন চান। কে কে চান? আল্লাহ কবুল করেন সবাইকে। মৃত্যুর আগে ফেরেশতারা এসে আপনাকে রিসিপশন জানাক, ফেরেশতারা এসে আপনাকে ইস্তেকবাল জানাক, ফেরেশতারা এসে আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে আপনাকে জান্নাতের মেহমান বানায় নিয়ে যাক। এটা যদি আমি আর আপনি চাই, দুটো বৈশিষ্ট্য হাসিল করতে হবে। প্রথম বৈশিষ্ট্য হলো রব হিসেবে ঘোষণা করতে হবে কাকে? আর আল্লাহকে যখন আপনি রব হিসেবে ঘোষণা করবেন, জেনে বুঝে করবেন, সত্যিকার অর্থে করবেন, তখন আপনার জীবনে বিপদ আসবেই, আপনার জীবনে ঝড় ঝাপটা আসবেই, আপনার জীবনে প্রতিকূলতা আসবেই, আপনার জীবনে নানা ধরনের বাধা বিপত্তি আসবেই। এজন্য আল্লাহ দ্বিতীয় বৈশিষ্ট্যের কথা বলতেছেন সুম্মাস্তাকামু। আল্লাহকে রব বলেই দায়িত্ব ক্ষান্ত করবে না, বরং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই কথা বলেছি তো বলেছি, এর উপরেই দৃঢ় এবং অটল থাকবে। কোরআনে পাকের শব্দ হলো ইস্তেকামাত। কি শব্দ সবাই বলেন? ইস্তেকামাত। কি শব্দ? ইস্তেকামাত শব্দ দুই চারটা কোরআনের শব্দ মুখস্থ করেন। শব্দ তো দুনিয়াতে আমরা বাঙালি হয়ে ইংলিশ শব্দ কম ব্যবহার করি না, কিন্তু কোরআনের পরিভাষা বলতে গেলে, কোরআনের দুই চারটা শব্দ বলতে গেলে আজ আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থার এই করুণ দশা হয়েছে। একজন মানুষ সর্বোচ্চ শিক্ষা অর্জন করার পরেও কোরআনের দুই চারটা শব্দ সঠিকভাবে উচ্চারণ করা শিখতে পারে না। এই অভিশপ্ত শিক্ষা ব্যবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হবে। প্রত্যেকটি ব্যবস্থা, যেই সকল ব্যবস্থার দ্বারা আমার আগামী প্রজন্মকে কুফরি প্রজন্ম হিসেবে গড়ে তোলা হচ্ছে, আমাদের আগামী প্রজন্মকে ইসলাম বিদ্বেষী ধারায় পরিচালিত করা হচ্ছে, যেই ব্যবস্থার মাধ্যমে আমার দেশকে, আমার সমাজকে, আমার মাটিকে আল্লাহ বিরোধী ধারায়, শয়তানের ধারায় পরিচালিত করা হচ্ছে, প্রত্যেকটাকে একটা একটা করে শেকড় সহ সমাজ থেকে উপরে ফেলতে হবে। বিষয় হলো এই জায়গাটাতে সুম্মাস্তাকামু, রব বলার পর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, পাহাড়ের মতো অবিচল থাকতে হবে। এটার নামই হলো ইস্তেকামাত। হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় উঁচু মর্যাদা সম্পন্ন একজন তাবেঈ, তিনি বলেছেন আল ইস্তেকামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলাস সিরাতি ফিল আখিরাহ। পৃথিবীতে দিনের উপর, ইসলামের উপর
আল্লাহর রব রুবুবিয়তের ঘোষণার উপর অটল থাকা, ইস্তেকামতের সাথে থাকা, এটা যারা করতে পারবে কাল মুরুরি আলাস সিরাতি ফিল আখিরাহ, তারাই কেবলমাত্র আখিরাতে পুলসিরাত পার হতে পারবে। দুনিয়াতে ইস্তেকামত আর আখিরাতে পুলসিরাত পার হওয়া, এই দুটো একটা আরেকটার সমান, একটার সঙ্গে আরেকটার গভীর সম্পর্ক। যারা চায় আখিরাতে পুলসিরাত পার হতে, তারা যেন দুনিয়াতে ইস্তেকামতের সাথে দ্বীনের উপর থাকে। সহজ বিষয় নয়, সহজ বিষয় নয়। পুলসিরাত পার না হয়ে ফাঁকিবাজি করে কোনোভাবে জান্নাতে চলে যাবেন, এরকম কোনো চিন্তা ভাবনা কারো আছে? সম্ভব না। কারণ আখিরাতের চিত্রটা হবে এরকম, একদিকে হাসরের মাঠ, উল্টা দিকে খোদার জান্নাত বেহেশত, মধ্যখানে জাহান্নাম। বুঝেন নাই? পদ্মার এই পার আর পদ্মার ওই পার, অবস্থা এরকম। আপনার এই পার থেকে ওই পারে যেতে হলে যেখান দিয়েই যান, হয় পদ্মা না হয় যমুনা, আপনাকে পার হতেই হবে। বাংলাদেশের টোটাল ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত বাংলাদেশটা দুই ভাগে বিভক্ত নদীর মাধ্যমে। আপনি যদি এই পার থেকে ওই পারে যেতে চান, যত ঘুরেই যান, সেই একেবারে কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া হয়ে যান, আপনাকে যমুনা সেতু পার হতে হবে। এখান দিয়ে যান, পদ্মা নদী পার হতে হবে। নদী পার হওয়া ছাড়া এই বঙ্গের মানুষ ঢাকার শহরে যাওয়ার কোনো রাস্তা নেই। ঠিক এরকম আখিরাতে একদিকে থাকবে হাসরের মাঠ, ঠিক উল্টো দিকে থাকবে জান্নাত বা বেহেশত, মাঝখানে হলো জাহান্নাম। হাসরের মাঠে প্রত্যেকটা মানুষকে উপস্থিত থাকতে হবে। এই হাসরের মাঠ থেকে প্রত্যেকটা মানুষের গন্তব্য হলো আল্লাহর জান্নাত বেহেশত। যাইতে হলে জাহান্নাম পার হইতে হবে। জাহান্নাম পার হবেন কিভাবে? রাস্তা কয়টা? ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহর কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করে বলেছেন, দুনিয়ার যত বড় তুমি ক্ষমতাবান হও না কেন, যত বড় আল্লাহর প্রিয় বান্দাই হও না কেন, যত নবী, যত ওলি, যত পীর, যত বুজুর্গ, যত ক্ষমতাবান, যত টাকাওয়ালা, যত নেককার, যত বদকার যেই হও না কেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহর জান্নাতে যেতে চাইলে পুলসিরাত পার হওয়া ছাড়া দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে, বিকল্প কোনো রাস্তা নাই। এখন পুলসিরাত পার হতে চান? হ্যাঁ বলেন। পুলসিরাত পার না হয়ে করবেন কি? হাসরের মাঠে তো চিরস্থায়ী থাকা যাবে না। হাসরের মাঠ যখন ক্লোজ হয়ে যাবে, তখন হয় জান্নাত না হয় জাহান্নাম। যদি জান্নাতে যেতে হয় পুলসিরাত পার হইতে হবে, আর না হলে ফেরেশতারা গলা ধাক্কা দিয়ে সব জাহান্নামে নিয়ে নিক্ষেপ করবে। কাজেই পুলসিরাত যদি পার হতে চান, পুলসিরাত যদি পার হয়ে অপর প্রান্তে বেহেশতের মেহমান হতে চান, তাহলে যারা আখিরাতে পুলসিরাত পার হতে চান, দুনিয়াতে তাদের পদ্ধতি হলো ইস্তেকামতের সাথে থাকতে হবে। কিসের সাথে? ইস্তেকামতের সাথে থাকতে হবে। ইস্তেকামত মানে কি? যেরকম কচু পাতার উপর পানি দেখছেন আপনারা? হ্যাঁ, কচু পাতার পানি থাকে না? বৃষ্টি পড়লে অথবা শিশির জমলে সেই শিশিরগুলো কচু পাতার উপরে পড়লে কচু পাতার ডগার ঠিক মাঝখানে সেই পানিগুলো খুব সুন্দর দেখা যায়, চমৎকার দেখা যায়, একেবারে মুক্তার মতো টলটল করতে থাকে। দেখতে পৃথিবীতে এমন নয়নাভিরাম সুন্দর খুব দৃশ্য খুব কমই হয়। কচু পাতার পানি দেখতে খুব সুন্দর, কিন্তু এই পানির স্থায়িত্ব খুব বেশি। বলেন, কচু পাতার উপর যে পানির ফোঁটা, এর দীর্ঘস্থায়িত্ব খুব বেশি। এর দীর্ঘায়িত্ব কতটুকু? দীর্ঘায়িত্ব সামান্য। দীর্ঘস্থায়িত্ব কতটুকু? বেশি না, সামান্য একটু বাতাসের ঝাপটা আসলেই, সামান্য একটু নাড়া লাগলেই, একজন মানুষ পথ চলতে গিয়ে হাতে বা তার পায়ে যদি একটু আঘাত লাগে, কচু পাতার পানির উপর, কচু পাতার উপর রাখা পানি, নয়নাভিরাম এই দৃশ্য, এই পানি আর পানি থাকে না, এই পানি আর কচু পাতার উপরে থাকে না, মুহূর্তের মধ্যে সেটা পতিত হয়ে যায়। ঠিক এরকম অনেক মানুষের ঈমান আছে, দেখতে ঈমানদার মনে হয়, নয়নাভিরাম দৃশ্য দেখা যায়, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, টুপিও আছে, সুন্দর সুন্দর ইসলামী নাম আছে, বাবার নাম মুসলিম উদ্দিন, ছেলের নাম আব্দুল মুমিন, মায়ের নাম মুমিনা খাতুন, সব দিকে মুমিন আর ইসলাম জড়ায় জড়ায় আছে, কিন্তু তার ঈমান হলো কচু পাতার পানির মতো। এই কচু পাতার পানির উপর ঈমান দিয়ে হবে না, আপনার ঈমান হতে হবে পাহাড়ের মতো অটল আর দৃঢ়। পাহাড়ের মতো অটল আর দৃঢ় হতে হবে ঈমান।
আপনি বলেছেন আল্লাহ আমার রব, বলছি তো বলছি, জীবন থাকলেও আল্লাহ আমার রব, জীবন গেলেও বিধান চলবে আমার আল্লাহর। আল্লাহ আমার রব। যারা এভাবে আল্লাহকে রব মানতে পারে তাদের জন্যই খোদার জান্নাত। এই জন্য ইস্তেকামত অনেক বড় জিনিস। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল ইস্তেকামাতু আফজালুল কারামা। আপনারা তো পীর বাড়ির আশপাশের লোকজনই বেশি, এই জন্য তো পীর বুজুর্গ চিনেন। আর কারামাত, কত রকম কারামতি আছে। আলহামদুলিল্লাহ, আমাদের পূর্বপুরুষদের গল্প শুনতে শুনতে আমরা বড় হয়েছি। আল্লাহ পাক তাদের অনেককে অনেক বড় উঁচা মাকাম দান করেছিলেন। বুজুর্গির দিক থেকে অনেক উচ্চ স্তরের তারা ছিলেন। অনেকেই আমরা যাদেরকে দেখেছি তাদের মধ্যেও অনেকে ছিলেন এই সমস্ত তাদের কারামাতের দ্বারা এবং কারামাতের কিংবদন্তি গল্পের দ্বারা এলাকার মানুষের কান ভরপুর রয়েছে। অনেক কারামাত আছে, অনেক কারামাত। তবে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কারামত হলো, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আফজালুল কারামাতি আল ইস্তেকামাহ। এই দুনিয়াতে সবচেয়ে বড় কারামত হলো ইস্তেকামতের সাথে থাকতে পারা। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার সম্পর্কে একটা ঘটনা শোনা যায় যে এক লোক শুনছে যে বাগদাদী, জুনায়েদ বাগদাদী অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ। তো তার মনে করছে যে এত বড় বুজুর্গ, কত না জানি কারামতি থাকবে তার। তো সে আসছে এই কারামতি দেখার জন্য। এসে অনেক দিন থাকছে, প্রায় 1 মাস বা 1 চিল্লা থেকেছে জুনায়েদ বাগদাদীর কাছে। তারপরে সে হতাশ, আশাহত। সে যাওয়ার সময় বলতে যে হুজুর, অনেক বড় আশা নিয়ে আসছিলাম আপনার কাছে, সারা দেশে আপনার সুনাম সুখ্যাতি যে আপনি নাকি অনেক বড় বুজুর্গ মানুষ, কিন্তু আমি এসে আপনার তো কোনো বুজুর্গই দেখলাম না। এতদিন থাকলাম, আমি এখন হতাশ হয়ে নিরাশ হয়ে ফিরে যাচ্ছি। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, তুমি আমার কোনো কেরামতি দেখো নাই না? না, কোনো কেরামতি দেখলাম না। আপনারা কোনোদিন আকাশের উপর দৌড়ে যেতেও দেখি নাই, কোনোদিন পানির নিচ দিয়ে আপনাকে নদী পার হয়ে ওই পারে যেতেও দেখি নাই, কোনোদিন আপনাকে আগুনের উপর দিয়ে হাইটা যেতেও দেখি নাই, কোনোদিন এমন দেখি নাই যে আপনি 10 দিন ধরে না খেয়ে আছেন। এরকম কোন অলৌকিক ঘটনাই তো দেখলাম না, তো কি বুজুর্গ হলেন আপনি? হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই, তুমি যে এতটা দিন, 40টা দিন আমার এখানে থাকছো, কোনোদিন আমাকে কোনো একটা কাজ আল্লাহর নবীর সুন্নতের খেলাফ করতে দেখছো? আমার ওঠা বসা, আমার চাল চলন, আমার খাওয়া দাওয়া, আমার ঘুম, আমার বিশ্রাম, আমার কথাবার্তা, আমার ইবাদত বন্দেগী, কোনো কিছুর মধ্যে আমাকে আমার নবীর সুন্নতের খেলাফ কিছু করতে দেখেছো? না হুজুর, তা তো দেখি নাই। তাহলে একটা মানুষ 40টা দিন পর্যন্ত তুমি তাকে ফলো করলা, তার কোনো একটা কাজ আল্লাহর নবীর সুন্নতের খেলাফ না, এই পৃথিবীতে এর চেয়ে বড় বুজুর্গি, এর চেয়ে বড় কেরামত আর হইতেই পারে না। এই জন্য ইস্তেকামতের বিষয়টা বুঝতে হবে বন্ধুগণ। ইস্তেকামতের সাথে থাকতে হবে। ইস্তেকামতের সাথে থাকতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তৌফিক কামনা করতে হবে এবং নিজেকে আল্লাহর দ্বীনের উপর অটল এবং অবিচল রাখার জন্য চেষ্টা করতে হবে। রাখবেন তো ইনশাআল্লাহ? শেষ কথা, দুটো কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন। ইস্তেকামতের সাথে যদি আপনি থাকতে চান, আমি থাকতে চাই, তাহলে ইস্তেকামতের পথে 2 রকম বাধা আসবে। কয় রকম বাধা? জোরে বলেন, কয় রকম বাধা? ইস্তেকামতের পথে 2 রকম বাধা আসবে। এই দুটো বাধাকে অতিক্রম করতে পারলেই আমি আর আপনি ইস্তেকামতের এই গুণ হাসিল করতে পারবো এবং ইনশাআল্লাহ মহা সম্মানিত হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো। প্রথম বাধা ইস্তেকামতের পথে, প্রথম বাধা হলো আপনি যখনই আল্লাহর দ্বীনের উপর ইস্তেকামতের সাথে থাকতে যাবেন, আপনি যখনই আল্লাহর দ্বীনের উপর অটল এবং অবিচল দৃঢ়পদ থাকতে চাইবেন, তখনই আপনাকে শয়তানের দল বিভিন্ন ধরনের লোভ লালসা দিয়ে আপনাকে সরল এবং সঠিক পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করবে। কিসের মাধ্যমে? লক্ষ্য করে বলেন, কিসের মাধ্যমে? লোভ লালসার মাধ্যমে। কিসের মাধ্যমে?
লোভ লালসার মাধ্যমে, দুনিয়ার স্বার্থের মাধ্যমে আপনার ঈমান কেনার চেষ্টা করবে। শয়তান এবং তার দোসররা ঈমানদারদের ঈমান পরীক্ষা করে প্রথমে লোভ দিয়ে, শয়তান এবং তার দোসররা ঈমানদারদের ঈমানকে খরিদ করে প্রথমে লোভ আর স্বার্থ দিয়ে। শয়তান এবং তার চালাচেমুন্ডারা ঈমানদারদের ঈমানকে ধ্বংস করার চেষ্টা করে প্রথমে লোভ লালসা আর দুনিয়ার স্বার্থ দিয়ে। কখনো আপনাকে টাকার অফার করবে, এই পথ থেকে সরে আসো, এই পথে গেলে অনেক ঝামেলা, দুনিয়াতে না খেয়ে থাকতে হবে, আসো আমার পথে, অনেক টাকা পাবা। বহু মানুষ এই টাকার কাছে ঈমানকে বিক্রি করে দেয়। বহু মানুষ দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হয়ে যায়, বলে যে এই পথে চলে কি লাভ হবে, কোনোদিন তো ক্ষমতা পাবা না, কোনোদিন একটা এমপি মন্ত্রী হতে পারবা না, এমনকি চেয়ারম্যান মেম্বারও হতে পারবা না, ওই পথ ছাড়ো, আমাদের পথে আসো, এ পথে আসলে পথ পাবা, এ পথে আসলে সম্মান পাবা, এ পথে আসলে ক্ষমতা পাবা, এ পথে আসলে মর্যাদা পাবা। বহু মানুষ এমন রয়েছে সম্মান আর পদমর্যাদার কাছে, ক্ষমতার মসনদের হালুয়া রুটির কাছে নিজেদের ঈমান বিক্রি করে দেয়। এই লোভ লালসার মাধ্যমে শয়তান মানুষের ইস্তেকামতকে খরিদ করে নেয়। লোভ লালসা আর দুনিয়ার স্বার্থ দিয়ে শয়তান মানুষের কাছ থেকে তার ইস্তেকামতের বৈশিষ্ট্যকে বিচ্ছিন্ন করে দেয় এবং মানুষের ঈমানকে হরণ করে নেয়। এই জন্য লোভ লালসা হলো ইস্তেকামতের পথে প্রথম বাধা। কি বললাম? ইস্তেকামতের পথে প্রথম বাধা কি? লোভ লালসা। এই জন্য ঈমানের প্রশ্ন যখন আসবে, দুনিয়ার কোনো লোভ লালসার দিকে তাকানো যাবে না। সমস্ত লোভ লালসাকে লাঠি মারতে হবে, আঘাত করতে হবে, আর সব কিছুকে উপেক্ষা করে দুনিয়ার স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর কাছ থেকে বিনিময় প্রত্যাশার আশা নিয়ে, বিনিময় প্রাপ্তির আশা নিয়ে ইস্তেকামতের সাথে হকের উপর অটল এবং অবিচল থাকতে হবে। যদি আপনি লোভ লালসার এই বাধা অতিক্রম করতে পারেন, যদি আমরা পারি, আল্লাহ তৌফিক দান করুন আমাদের সকলকে, তখন ইস্তেকামতের পথে দ্বিতীয় যেই বাধা আসে, ইস্তেকামতের পথের সেই দ্বিতীয় বাধার নাম হলো ভয়ভীতি। দ্বিতীয় বাধার নাম কি? এই ভয়ভীতি আসবে। ভয়ভীতি আসবে, কখনো আপনাকে গ্রেফতার করার ভয় দেখানো হবে, কখনো আপনাকে জেল জুলুমের হুলিয়া দেওয়া হবে, কখনো আপনাকে ক্রস ফায়ার দেওয়ার হুমকি দেওয়া হবে, কখনো আপনাকে হত্যা করার হুমকি দেওয়া হবে, কখনো আপনাকে উচ্ছেদ করার হুমকি দেওয়া হবে, কখনো আপনার জীবনকে তছনছ করার হুমকি দেওয়া হবে, কখনো আপনার পরিবারকে, আপনার আপনজনদেরকে হত্যা করার হুমকি প্রদান করা হবে। ঈমানদার সমস্ত হুমকি ধমকি ভয় ভীতিকে উপেক্ষা করে আল্লাহর দ্বীনের উপর, আল্লাহর রুবুবিয়্যতের ঘোষণার উপর অটল এবং অবিচল থাকতে হবে। ইতিহাস এটাই বলে, ইতিহাস কোথায় বলে, স্লোগান কম দিবে। রাত অনেক হয়েছে, লম্বা আলোচনা করব না, কথাটুকু শেষ করি। আমার প্রজন্মের সন্তানদেরকে, আমার মামাদেরকে, আমার ভাইদেরকে, আমার ভাগিনা ভাতিজারা সব এই এলাকায় বসবাস করে, তাদেরকে, আমার সন্তানদেরকে, কওমি মাদ্রাসার প্রতিটি ছেলে আমার সন্তান। আমি এখন আরো বড় করেছি, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা আমাদের সন্তান, আমার সন্তান। আমি আমার সন্তানদেরকে লক্ষ্য করে বলতে চাই যে এভাবে ইস্তেকামতের সাথে থাকতে হবে। লোভ লালসা আসবে, লোভ লালসার ঊর্ধ্বে ওঠার জন্য হিম্মত করতে হবে। ভয় ভীতি আসবে, ভয় ভীতির সামনে মাথা নত না করে মাথা উঁচু রাখবার সাহস করতে হবে। তোমরা আর আমরা যদি সাহস করতে পারি, আমি আর তুমি যদি সাহস করতে পারি, হিম্মত রাখো, হিম্মত রাখো, আল্লাহর ওয়াদার উপর আস্থা রাখো, আল্লাহ পাক আমার আর তোমার কাছ থেকে সাহাবীদের মতো এত কঠিন পরীক্ষা নেবেন না। আমার আর তোমার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্বসূরীদের মতো এত কঠিন পরীক্ষা নেবেন না। আল্লাহ আমাদের জন্য পরীক্ষা সহজ করবেন। আমরা যেরকম দুর্বল, আল্লাহ আমাদের পরীক্ষাকেও সহজ করবেন। কিন্তু সামান্য একটু সময় আমাকে আর তোমাকে দৃঢ় অটল থাকতে হবে। আমরা আর তোমরা যদি সামান্য কিছু সময় লোভ লালসা ভয় ভীতিকে উপেক্ষা করে অটল আর দৃঢ় থাকতে পারি, আল্লাহর সাহায্য নেমে আসলে সমস্ত কুফরিয়ার বাতিল শক্তি মাথা নত করতে বাধ্য হবে, মাথা নোয়াতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ভাই একটা কথা লক্ষ্য করে বুঝেন,
আজ আমাকে আপনারা, শুধু আপনারা না, সারা বাংলাদেশে যেখানেই যাই মানুষের উচ্ছ্বসিত অভিনন্দন, মানুষের উচ্ছ্বাস, মানুষের আবেগ, বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো মানুষ নামতেছে। এটাকে দেখে আমি খুব উচ্ছ্বসিত না, আমি যে খুব আহ্লাদিত তা না, কারণ আমি এটা জানি কেন, এটা তাও জানি, এবং শেষে কি হবে সেটাও আমি জানি। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ পাকের বিধান হলো এই পৃথিবীতে কারোর সারা দিন সারা বছর পৌষ মাস যায় না। বুঝেন নাই? আপনারা খালি মনে করতেছেন যে এই যে মামুনুল হক সাহেবের পৌষ মাস শুরু হয়েছে, এই পৌষ মাস আর কোনোদিন শেষ হবে না। না, শেখ হাসিনাদের পৌষ মাস গেছে, তখন আমাদের সর্বনাশ হয়েছে। এখন আবার আমাদের পৌষ মাস চলতেছে, এই কথা ভুলেও কেউ ধারণা করবেন না যে এই পৌষ মাস যে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত মানে আর এই পৌষ মাস শেষ হবে না। না, এটা আল্লাহর নীতি নয়, এটা আল্লাহর নীতি নয়। এই যে পৌষ মাস শুরু হয়েছে, হয়তো আবার এই পৌষ মাসের সমাপ্তি হবে, আবার আমাদের প্রতিকূলতার সময় আসবে, আবার আমাদেরকে জিন্দানখানায় ভরা হবে, আবার আমাদের উপর জুলুমের দাস্তান রচিত হবে, আবার হয়তো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হবে, আবার হয়তো আমাদেরকে ফাঁসির মঞ্চে হাজির হতে হবে। মনে রাখবেন, ভালো সময়ে যেভাবে আল্লাহর দ্বীনের কথা বলছি, ঠিক তদ্রূপ প্রতিকূলতার সময়ও ফাঁসির মঞ্চে হাসি মুখে আল্লাহর বরত্বের কথা বলে যাব। এটার নামই হলো ইস্তেকামত। ভাই দেখেন, এইভাবে নিজেদেরকে পরীক্ষা করবেন, নিজেকে পরীক্ষা করেন যে আপনি দ্বীনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আপনার অবস্থানটা কোথায়। আপনি কি শুধুমাত্র সুদিনের কোকিল পাখি, না আপনি দুর্দিনেরও আপনি ইসলামের কাণ্ডারি? আপনি কি শুধুমাত্র ইসলামের ভালো দিনে, আলেমদের ভালো দিনেই শুধুমাত্র আলেমদের কাছে থাকেন, ওলামায়ে কেরামের সুদিনেই শুধুমাত্র আলেমদের পক্ষে থাকেন, না ওলামায়ে কেরামের দুর্দিনেও আপনি ওলামায়ে কেরামের পক্ষে ভূমিকা রাখেন? আপনি নিজে আপনাকে বিচার করুন। যদি আপনি নিজেকে পান যে হ্যাঁ আমি দুর্দিনেও আলেমদের পক্ষে ছিলাম, সুদিনেও আলেমদের পক্ষে আছি, আল্লাহ না করুন আবার যদি দুর্দিন আসে আমি এই আলেমদের পক্ষেই থাকবো, তারপরে আপনি সচ্চা ইমানদার। আর আপনাকে যদি শুধু সুদিনে পাওয়া যায়, দুর্দিনে যদি আপনি না পাওয়া যায়, আপনি খাতা কলম নিয়ে লিখে রাখতে পারেন আপনি ইমানদার নামক একজন ভণ্ড আর মুনাফিক। ভাই, কথা বলতেছি আপনাদের সন্তান হিসেবে, কারো ভাই হিসেবে, কারো ভাগিনা হিসেবে, কারো নাতি হিসেবে, কারো চাচা মামা হিসেবে, আপনজনদের মধ্যে আত্মসমালোচনা করতেছি। মনে রাখেন, নিজেরটা নিজে পরীক্ষা করেন, নিজেকে নিজে পরীক্ষা করেন যে আপনার ভূমিকা কেমন ছিল। হ্যাঁ, সবাই যে একেবারে সত্য ভূমিকা রাখতে পারবে তা নয়। আমি সেই কথাও বলতেছি, আলহামদুলিল্লাহ আমাদের পূর্বসূরীদের যুগ থেকে ইতিহাস রয়েছে, পূর্বসূরীদের যুগ থেকে ইতিহাস রয়েছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এই যে আজকে হানাফি মাযহাব নিয়ে ইমামে আজম আবু হানিফা, ইমাম দারুল হুজরা মালিক ইবনে আনাস, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, চার মাযহাবের সারা দুনিয়াব্যাপী উত্তরসূরি, চার মাযহাবের অনুসারী। আর এই চার মাযহাবকে অস্বীকার করার এক নতুন ফিতনা শুরু হয়েছে। আমরা শুধুমাত্র মাযহাবকে অস্বীকার করার, ইনকারে তাকলিদের এই ফিতনার মোকাবেলা করি, কিন্তু চার মাযহাবের ইমামদের সত্যিকার আদর্শকে আমরা কতটুকু অনুসরণ করি সে বিষয়টা আমরা খুঁজে দেখি না। আপনি খুঁজেন চার মাযহাবের ইমামদের ইতিহাস, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইতিহাস কি ছিল। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে তার যুগের যে শাসক ছিল, সেই শাসক ছিল জালেম, অত্যাচারী শাসক। জনগণ তার বিরুদ্ধে ক্ষিপ্ত হতে শুরু করলো। এই ধূর্ত শাসক চিন্তা করলো, জনগণকে যদি এখন নিবৃত্ত করতে হয়, পক্ষে রাখতে হয়, তাহলে এক বড় হুজুর আছে, ওই বড় হুজুরকে আমার পাশের চেয়ারে বসাইতে হবে। তাহলে বড় হুজুর যদি আমার দলে যোগ দেয়, জনগণ সব আমার পক্ষে থাকবে। এখন সেই বাদশা খুঁজে পাইল যে বড় হুজুরকে বর্তমান যুগের দেখলো সবচেয়ে বড় হুজুর নোমান ইবনে সাবিত আবু হানিফা। তখন সেই জালেম অত্যাচারী শাসক ইমাম আবু হানিফাকে বলল যে হুজুর,
আপনার জন্য বড় পদ, এই রাষ্ট্রের খলিফার পরে, আমিরুল মুমিনিনের পরে সবচেয়ে বড় পদ যেটা কাজী কুযাত, প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, সেই পদ আমি আপনাকে দিচ্ছি, আপনি জনগণের সেবা করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বোকা মানুষ ছিলেন না, তিনি বুঝতে পারছেন যে জালেম এখন আসলে আমাকে বিচারপতি বানাতে চায় না, সে চায় আমাকে তার পাশের চেয়ারে বসায়ে আমাকে দিয়ে তার নিজের অন্যায় অত্যাচারকে বৈধ করতে। এখন তুমি নিজে জনগণের চাপে আমাকে দিয়ে তোমার অন্যায় কাজ হালাল করবা। ইমাম আবু হানিফা বললেন যে না, কোন জালেম শাসকের আন্ডারে আবু হানিফা চাকরি করবেন না, প্রত্যাখ্যান করলেন। গোটা দেশের মানুষ জানলো যে যুগের ইমামে আজম সময়ের শাসকের প্রস্তাব এবং তার অফার প্রত্যাখ্যান করেছেন। এতে জালেম শাসকের আরো বেশি অপমান হলো, আরো ক্ষিপ্ত হয়ে উঠলো। ক্ষিপ্ত হয়ে উঠে কি করবে? জালিমরা যেটা করে প্রথমে অফার দেয়, প্রস্তাব দেয়। যখন উলামায়ে কেরাম সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তখন জালিম আঙ্গুল সোজা বাঁকা করে, তখন জালেমরা তখন আলেমদেরকে কারাগারে বন্দী করে। যুগের শাসক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে কারাগারে বন্দী করলো। কারাগারে বন্দী করে চেষ্টা করলো যে নমনীয় করা যায় কিনা, তাকে এই প্রস্তাবে সম্মত করা যায় কিনা যে তাকে জালেম শাসকের অধীনে প্রধান বিচারপতির পদ নিতে হবে। ইমাম আবু হানিফা বললেন জীবন যেতে পারে, আবু হানিফা কোনোদিন কোনো জালেমকে সমর্থন করবে না। শেষ পর্যন্ত দেখলো যে এই লোককে তো মানানো যায় না, আর এই লোককে যদি কোনোদিন আমি এই কারাগার থেকে মুক্ত করে দেই তাহলে এটা আমার ক্ষমতার মস্তককে উল্টায় দিতে পারে। এই জন্য শেষ পর্যন্ত কারাবন্দী অবস্থায় ষড়যন্ত্র করলো ইমাম আবু হানিফার বিরুদ্ধে, এবং নির্ভরযোগ্য মতে সেই কারারুদ্ধ অবস্থায় ওনার খাদ্যের মধ্যে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে শহীদ করা হয়েছে। তিনি কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় শাহাদাতের মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু ইস্তেকামতের পথ থেকে একজন পরিমাণ সরে যান। আসেন ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহির দিকে। ইমামে মালিককে সময়ের শাসক বলেছিল, হুজুর মাসলা যেটা আছে আপনি যেই মাসলা যেইভাবে দেন ওইভাবে দিয়েন না, একটু ঘুরায় পেছে এমন ভাবে দেন যেন আমার মতটা রক্ষা পায়। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর পক্ষ থেকে আমি যখন ফয়সালা দিব, তখন সেটা যুগের বাদশার মনোভূত হলো কি হলো না ওই কথা চিন্তা করার সময় আমার থাকবে না। কোরআন যেটা বলে মালিকের কলম দিয়ে সেটাই বের হবে, নবীর সুন্নাহ যেটা বলে মালিক ইবনে আনাসের কলম দিয়ে সেটাই উচ্চারিত হবে। তিনি ফতোয়া দিয়ে দিলেন। সময়ের শাসক অপমানিত বোধ করলো। সময়ের শাসক নিজেকে মনে করলো যে সে আমাকে ইনসাল্ট করেছে, আমাকে অপমান করেছে, আমি প্রতিশোধ গ্রহণ করব। ইমামে মালিক থেকে সময়ের শাসক প্রতিশোধ গ্রহণ করলো। কিভাবে? ইমামে মালিককে জাতির সামনে লাঞ্ছিত করবার ব্যবস্থা করলো। আমাদের দেশে একজন মানুষকে লাঞ্ছিত করার সহজ উপায় হলো বেশি কিছু না, মারা ধরা লাগবে না, বাজারে নিয়ে জুতার মালা গলায় দিয়ে একটা ঘুরান দেন। বলেন মান সম্মান থাকে? আর একটা লোককে, সম্মানিত একটা লোককে যদি বাজারে নিয়ে জুতার মালা গলায় দিয়ে বাজারের মধ্যে ঘুরানো হয়, একটা মাদ্রাসার মুহতামিম সাহেবকে, একজন মসজিদের ইমামকে, অথবা একজন সম্মানিত মানুষকে যদি বাজারে নিয়ে একটা ঘুরানি দেওয়া হয়, এই লোকটার মান সম্মান বলতে আর কিছু থাকে? এই রকম কঠোর এবং এই রকম অপমানকর ঘৃণ্য পথ ইমাম মালিকের বিরুদ্ধে সময়ের শাসক অবলম্বন করেছিল। সেই যুগে মানুষকে অপমান করার পদ্ধতি জুতার মালা দেওয়া ছিল না। সেই যুগে মানুষকে অপমান করার পদ্ধতি ছিল যে একটা মানুষকে ঘোড়ার পিঠে নয়, হাতির পিঠে নয়, এমনকি ছোট ঘোড়া খচ্চরের পিঠেও নয়, একটা গাধার পিঠে আরোহণ করা হবে। গাধার পিঠে, যেই গাধার পিঠে সাধারণত মাল বহন করা হয়, যেই গাধার পিঠে সাধারণত বোঝা বহন করানো হয়, সেই গাধার পিঠে মানুষকে বহন করানো হবে। এমন ভাবে গাধার পিঠ মুখ থাকবে একদিকে, সেই আরোহীর মুখ থাকবে উল্টা দিকে। এইভাবে গাধার পিঠে উল্টা দিকে মুখ করায় বাজারে ঘুরাইলে মানুষ বুঝবে যে তাকে জুতার মালা গলায় দিয়ে বাজার ঘুরানো হলো। ইমামে মালিকের সঙ্গে এই আচরণ করা হয়েছে। এই আচরণ করা হয়েছে আজকের পরিভাষায় যদি আমি বলি, সেই বাজারের মধ্যে মুসলিম সমাজের মধ্যে ওনার গলায় জুতার মালা দিয়ে ঘুরানো হয়েছিল। কেন?
যে ইমামে মালিকের ফতোয়া সময়ের শাসকের পছন্দ হয় নাই, ভালো লাগে নাই, এই জন্য সে নিজেকে অপমানিত বোধ করে প্রতিশোধ গ্রহণ করার জন্য ইমাম মালিকের গলায় জুতার মালা দিয়ে ইমামে মালিককে অপমান করতে চেয়েছিল। কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ এই কথা জানে, সময়ের লক্ষ কোটি অত্যাচারী শাসককে যদি এক পাল্লায় রাখা হয়, ইমামে মালিকের পায়ের ধুলা তো দূরের কথা, ইমাম মালিকের একবারের পেশাবের সমান মর্যাদা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বলতে পারেন কেউ যে হুজুর এগুলা সব 1300 বছর আগের গল্প বলতেছেন। না, সেই কথা বলতেছি না, শুধুমাত্র আপনাদেরকে বুঝাবার জন্য, সাহস বৃদ্ধি করার জন্য আমি আমার কথাই বলি। আমি তো আর 1400 বছর আগের লোকও না, আমি তো ওরকম কোন রথী মহারথীও না, আমি অত বড় আল্লামা, অত বড় বুজুর্গও না, কেউ না। হয়তো বুজুর্গদের সন্তানের রক্তের ধারা আমার মধ্যে আছে। শুধুমাত্র আমাকে অসম্মান করতে চেয়েছিল সবচেয়ে বড় জালেম যুগের ফেরাউন শেখ হাসিনা। আমাকে অসম্মান করতে চেয়েছিল, তার সঙ্গে আমার অন্য কোনো সংঘাত ছিল না, অন্য কোনো লড়াই ছিল না, একটাই লড়াই ছিল। সে চেয়েছিল আমি যেন কোরআন সুন্নাহর দৃষ্টিতে মূর্তিকে বৈধ বলি। আমরা বলেছিলাম জীবন যেতে পারে, মূর্তিকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ আমাদের না। মুহতারাম হাজিরিন, শেখ হাসিনা বিগত স্বৈরাচারী সরকার, দেখেন আমি ওয়াজের মঞ্চে সাধারণত রাজনৈতিক কথা বলি, তবে কাউকে আঘাত করে বলি না, আমাদের দাবির কথাগুলো বলি, ইসলাম বিরোধী নীতি, ইসলাম বিরোধী আইনের বিরুদ্ধে কথা বলি। এই কথাটা সুনির্দিষ্টভাবে বলছি কারণ এটার সঙ্গে ইসলামের সম্পর্ক, এটার সঙ্গে ইসলামী আকীদার সম্পর্ক, এটার সঙ্গে ইসলামী বিশ্বাসের সম্পর্ক, এটার সঙ্গে আলেম ওলামাদের সম্মানের সম্পর্ক, এটার সঙ্গে আগামী দিনে ইসলামপন্থীদের কর্মপালা, ইসলামপন্থীদের কর্মনীতির সম্পর্ক। সে আমাকে অপমান করার জন্য এমন কোন পন্থা নাই যেটা সে অবলম্বন করে নাই। গোটা রাষ্ট্র শক্তিকে আমি ব্যক্তির বিরুদ্ধে সে লেলিয়ে দিয়েছিল, গোটা পুলিশ প্রশাসনকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। শুধুমাত্র আমার বিরুদ্ধাচরণ করার কারণে পুলিশের বড় বড় কয়েকজন কর্মকর্তা 2021 সালে পুলিশের পদক পেয়েছে। পত্রপত্রিকা খুলেন, শুধুমাত্র আমাকে গ্রেফতার করার কারণে ডিবির হারুন প্রমোশন পেয়েছে। শুধুমাত্র আমার কাছ থেকে আমাদের জামিয়া রহমানিয়া আরবিয়া কেড়ে নেওয়ার কারণে পুলিশের ডিআইজি একজন সে বছরের সেরা পুলিশের পদক পেয়েছে। শুধুমাত্র আমাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করবার কারণে একজন এডিসির প্রমোশন হয়েছে। শুধু নয়, সে পুলিশের পদক পেয়েছে। শুধু পুলিশ প্রশাসন না, শুধু পুলিশ প্রশাসন না, যতগুলো গোয়েন্দা সংস্থা বাংলাদেশে আছে সবগুলো গোয়েন্দা সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তারা আমার বিরুদ্ধে সরাসরি তারা ভূমিকা পালন করেছে। আর যে যত বড় ভূমিকা পালন করেছে স্বৈরাচারিণীর কাছে সে তত বেশি মূল্যায়ন এবং মর্যাদা পেয়েছে। 3 বছর আমাকে গায়ে আঘাত করে নাই, আমাকে শরীরে আঘাত করে নাই, আমাকে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মতো জুতার গলামালায় দিয়ে অপমান করতে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধুমাত্র এই দরখাস্ত করেছিলাম যে আল্লাহ, আজকে যদি আমার মাথা নত হয়ে যায়, আমি একজন মামুনুল হক, আমি লাঞ্ছিত হলে কিছুই হবে না, কিন্তু আমার দিকে তাকিয়ে আছে এ জাতির লক্ষ কোটি ইমানদার মানুষেরা। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মায়েরা, বোনেরা, আমার মেয়েরা রোজা রেখে আমার জন্য দোয়া করেছেন। আপনারা খবর নিয়ে দেখবেন, শুধু আপনাদের গ্রামের কতজন মা, কতজন নানি, কতজন খালা আমার জন্য রোজা রেখেছে, কোরআন খতম করেছে, উমরা করেছে, আল্লাহর ঘরের তওয়াফ করেছে, বাইতুল্লাহর গিলাফ ধরে কান্না করে চোখের অশ্রুতে বুক ভাসিয়েছে, লক্ষ কোটি টাকা সাদাকা করে শুধুমাত্র আমার মুক্তি চেয়ে, আমার নিরাপত্তা চেয়ে আল্লাহর কাছে দরখাস্ত করেছে। এই নানুপুর ছিলেন, এখন যে নানুপুরের পীর সাহেব হুজুর হাসান সালাউদ্দিন সাহেব, ওনার আম্মা, এই পীর সাহেবের বয়স 70 বছরের উপরে হবে। ওনার মায়ের বয়স কত বলেন? 100 বছরের কাছাকাছি, মারা গেছেন 10 বছর খানিক আগে মনে হয়। আমি ওনাকে পাই নাই। ওই দিন ওনার নানুপুরের হযরত সালাউদ্দিন সাহেবের ছোট ভাই হেলাল সাহেবের সঙ্গে কথা, হাটহাজারী মাদ্রাসায় বাবুনগরী হুজুর সহ, মহিবুল্লাহ বাবুনগরী হুজুর সহ হেফাজতের বৈঠকে উনি বললেন, হেলালউদ্দিন সাহেব, যে আমার আম্মা আমাদের কোনো ভাইয়ের জন্য এই পরিমাণ দোয়া করে নাই,
আপনার জন্য যেই পরিমাণ দোয়া করেছে। এটা শুধুমাত্র আমি ঘটনার উদ্ধৃতি শোনালাম একজন শতবর্ষী নারীর ঘটনা। কেন তারা আমাকে ভালোবাসলো, কেন তারা আমার জন্য দোয়া করলো, আমি আল্লাহর কাছে শুধু একটা কথা বলে 3 বছর চোখের পানিতে বুক ভাসিয়েছি যে আল্লাহ, তুমি আমায় না হয় একজন সাধারণ নগণ্য গুনাহগার মানুষ, কিন্তু তোমার এই সকল প্যারা বান্দা বান্দিরা, কত নিষ্পাপ মাসুম বাচ্চারা, বাংলাদেশে এমন কোন কওমি মাদ্রাসা হয়তো খুব কমই ছিল যে কওমি মাদ্রাসার মাসুম সন্তানেরা চোখের পানি ছেড়ে আমার নিরাপত্তা চেয়ে দোয়া না করেছে। একটা সরকার চেয়েছিল, একটা রাষ্ট্র চেয়েছিল, আর ওই রাষ্ট্রের যারা বিদেশি প্রভু তারা চেয়েছিল অপমানিত করতে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। অপমান করেন কে? আল্লাহ। তুমি তো এই রাষ্ট্রে এত ক্ষমতা অর্জন করেছিলা, প্রত্যেকটা পত্রিকা তোমার এবং তোমার 14 গোষ্ঠীর যেই মাসে জন্ম, ওই মাস শুরু হওয়ার পর থেকে গুণকীর্তন করা শুরু করত। এভাবে কৃত্রিম উপায়ে সম্মানের আসনে তুমি বসতে চেয়েছিলা, আর আজ তোমার পরিণাম এই হয়েছে। বিগত 1000 বছরে বাংলাদেশের কোন ক্ষমতাবান মানুষের পরিণাম এত ভয়াবহ হয় না। 100 বছরের কোন শাসক বাংলাদেশ থেকে এরকম অপমানিত, লাঞ্ছিত হয়ে বিতাড়িত হয় না। এই পাক ভারত উপমহাদেশের ভারত বলেন, পাকিস্তান বলেন, কোন রাষ্ট্রের কোন শাসক এমন করুণ পরিণাম বরণ করতে হয় নাই। কেন করতে হয়েছিল তার আমি জানি না। আমার কাছে মনে হয় এই যে এই সকল মানুষের, আল্লাহওয়ালা নিবৃতচারী বুজুর্গদের, আল্লাহওয়ালা নিষ্পাপ মাসুম সন্তানদের চোখের অশ্রু তার জন্য অভিশাপ বয়ে এনেছে। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে মূর্তি ইস্যুতে নীরব হয়ে যাওয়ার জন্য অনেকভাবে বলা হয়েছিল, শাসানো হয়েছিল। এমন কোন হুমকি নাই, ধমকি নাই, আকারে ইঙ্গিতে আমাদেরকে দেওয়া না হয়েছিল। তখন দেখেছি অনেক মানুষ আকারে ইঙ্গিতে ঘুরায় ফিরায় বলতে চায় যে ভাস্কর্যের নামে মূর্তি বানানো এটা তেমন কোনো অন্যায় না, এই কথা অনেকেই বলতে চাইছে। ওই সমস্ত কি বলবো, আলেম তো বলতে হয়, ওনাদের জন্য করুণা হয়, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। অনেক বড় বড় আলেমদের পা তখন পিছলে গেছে, পদস্খলিত হয়েছেন ওনারা, যারা আকারে ইঙ্গিতে 14টা কথা বলে ভাস্কর্যের শরীয়ত বিরোধী স্পষ্ট খোদাদ্রোহিতাকে হালকা করার চেষ্টা করেছিলেন। দেখেন, আমার অনুরোধ হলো এই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। এই যে আপনাদের শামসুল হক ফরিদপুরি সদর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির ঘটনা। হযরত সদর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি জীবনের পরন্ত সময়ে, উনি তখন পাকিস্তান আমলে, হযরতের ইন্তেকাল তো 1965 সালে, 69 সালে, স্বাধীনতার আগেই। তারও আগের ঘটনা, যখন ক্ষমতার মসনদে ফিল্ড মার্শাল আইয়ুব খান একটা আইন করলো, ফ্যামিলি প্ল্যানিং ল। মুসলিম এই কি বলে এটাকে, পারিবারিক আইন। এই আইনটার মধ্যে সরাসরি কোরআনের বিরুদ্ধে সে আইনের ধারা সংযুক্ত করলো। ওই যুগে পাকিস্তান আমলে সারা পাকিস্তান জুড়ে কোরআন বিরোধী আইনের বিরুদ্ধে প্রতিবাদ হলো। আর এই প্রতিবাদের সিপাহ সালার ছিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। আর ওই সিপাহ সালারের প্রধান সৈনিক ছিলেন আমার আব্বাজান আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। আমি মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে শুনেছি নিজে, যখন যেই রাতে ফ্যামিলি প্ল্যানিং ল পাস হলো, সদর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি বললেন আজিজুল হককে, আজিজুল হক সবাইকে খবর দাও। মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি তখন ঢাকা আলিয়ায় পড়েন। ঢাকা আলিয়ার ছাত্ররা, লালবাগ মাদ্রাসার ছাত্ররা, এইভাবে ছাত্ররা জড়ো হলেন। হুজুর লিফলেট ছাপাইলেন, গোটা বাংলাদেশে এক রাতে এই কোরআন বিরোধী আইনের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে হবে, প্রতিবাদ করতে হবে। সবকিছু করা হলো। আইয়ুব খান ক্ষিপ্ত হলেন। আইয়ুব খান ক্ষিপ্ত হয়ে, আইয়ুব খানের যে গভর্নর ছিল মোনায়েম খান, সে আলেম ওলামাদেরকে ডাকলো। এমনকি একটা পর্যায়ে আইয়ুব খান নিজে এই পূর্ব পাকিস্তান বাংলাদেশে আসলো।
এসে আইয়ুব খান আলেম ওলামাদেরকে ডাকলেন, আলেমদের সঙ্গে বসে ম্যানেজ করবেন তাদের। তো আলেম ওলামারা সর্বশেষ দাওয়াতি উপায় হিসেবে শাসকদের কাছে যান সত্য কথাটা বলার জন্য। অনেক আলেম ওলামা গেছেন। আইয়ুব খানের প্রধান টার্গেট ছিল সদস্য হুজুর রহমতুল্লাহ আলী, যে কোনোভাবে ওনাকে আনতে হবে। সদস্য হুজুরও গেছেন, সদস্য সাহেব হুজুর গেছেন আইয়ুব খানের সাথে কথা বলার জন্য, গভর্নর হাউসে গিয়েছেন। কিন্তু হুজুর আগে থেকে ঠিক করে রাখছেন, এমন ভাব নিয়ে থাকবো যেন জালেম কোরআন বিরোধী আইন রচনাকারী সে যেন আমাদের মুখ দেখে বুঝতে পারে আমাদের অন্তরের মধ্যে কি ঝড় বইছে। হুজুর তার সঙ্গে গোমরা মুখে রাগত স্বরে তার কাছে গেছেন। ওখানে গিয়ে হুজুর দেখেন যে একজন ওই সময়কার অনেক বড় প্রসিদ্ধ একজন মানুষ, আলেম, একজন বুজুর্গ, বুজুর্গের বুজুর্গি নিয়ে কোনো মতবিরোধ নাই। তিনি আইয়ুব খানের সঙ্গে হাসি তামাশা করতেছেন, হেসে হেসে কথা বলতেছেন, তার সঙ্গে হাসি ঠাট্টা করতেছেন। বলতেছে আইয়ুব খান থেকে, হযরত জি আপ তো বহুত মোটে হো গয়ে। আর হযরত জি বলতেছে, হ্যাঁ হ্যাঁ বহুত তো মোটে হো গয়ে। এই ধরনের খোঁজ গল্প। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি গেছেন এবং ওনার আশা ছিল যে সমস্ত আলেমরা এক বাক্যে এমন ভাবে আইয়ুব খানের সঙ্গে আচরণ করবে যেন আইয়ুব খানের পিলা চমকে যায়। কিন্তু এই দৃশ্যটা দেখে হুজুরের কলিজাটা খান খান হয়ে গেছে যে আমরা আসছি আইয়ুব খানকে ধমক দেওয়ার জন্য, তাকে আমাদের কঠোর মনোভাবের বার্তা দেওয়ার জন্য, আর এই মজলিসে আপনি একজন আলেম হয়ে এইভাবে তার সঙ্গে হাসাহাসি করতেছেন। এরপরের ঘটনা আমরা তো আমার জন্মের বহু আগের ঘটনা, এটা হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির সরাসরি মুখ থেকে আমি আমার কানে বহুবার শুনেছি এই ঘটনার বর্ণনা। হুজুর এত রাগান্বিত হয়েছেন, হুজুর শপথ করেছেন যে ওই আলেমের সাথে আর কোনোদিন হুজুর কথাই বলবেন, কোনোদিন কথা বলেন নাই হুজুর। উনি যেখানে যাইতেন হুজুর সেখানে যেতেন না, উনি যেই পথ দিয়ে হাঁটতেন হুজুর ওই পথ দিয়েও হাঁটতেন না। যে আপনি এত বড় একটা ক্ষতি করলেন এত বড় একজন মানুষ হয়ে। শেষ পর্যন্ত হুজুর যখন রোগাক্রান্ত হয়ে সদস্য হুজুর যখন মৃত্যু সজ্জায় বিছানায় শুয়ে আছেন গোপের ডাঙ্গার বাসায়, মাদ্রাসার পাশেই হুজুরের বাড়ি, তখন উনি আসছেন হুজুরকে শেষ দেখা দেখবার জন্য। হুজুর ওই বিছানায় শুয়ে ওনার আগমনের সংবাদ শুনতে পারছেন। হুজুর সবাইকে বলে দিচ্ছেন, খবরদার উনি যেন আমার বাড়িতে আসতে না পারে, আমি তার সঙ্গে মরার সময় দেখা করতে চাই না। এরপরে উনি অন্যদের কাছে একটা আবেদন করছে, ঠিক আছে আমি গেলে হুজুর কষ্ট পাবে, আমি হুজুরের কাছে যেতে চাই না, শুধু দূর থেকে একবার হুজুরকে দেখবো, জানলাটা খুলে দিবেন, আমি উঠানে দাঁড়ায় হুজুরকে একবার দেখে চলে যাব। হুজুরের কাছে গিয়ে হুজুরের লোকেরা বলছে যে হুজুর উনি এই আবেদন করছেন, অনেক বড় সম্মানিত একজন মানুষ। হুজুর বলছে, খবরদার তোমরা যদি আমার সন্তান হয়ে থাকে জানলা বন্ধ করে দাও। দেখা করেন নাই। উনি মনের মধ্যে এই বুঝটা নিয়ে গেছেন যে আল্লাহওয়ালা বুজুর্গরা কেমন হয়, ইস্তেকামত কাকে বলা হয়। মৃত্যুর মুখেও, মৃত্যু সজ্জায় শুয়েও আল্লাহর দ্বীনের ব্যাপারে ওয়াসাদুহুম ফি আমরিল্লাহ, আশিদ্দা কতটা কঠোর হতে পারে ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দেখায় দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই কথা বলে আমরাও একটা মজলিসে বলেছিলাম, আমরা জানি রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে মূর্তিকে আমরা হয়তো উৎখাত করতে পারবো না, কিন্তু খবরদার কোন আলেম যদি মূর্তির ব্যাপারে সরকারকে সামান্য একটু নমনীয়তা দেখায়, সেই আলেমের সঙ্গে আমাদের আচরণ ওই রকম হবে আমার দাদা পুরুষ শামসুল হক ফরিদপুরীর যে আচরণ ছিল। আমি আপনাদেরকে এই কথাটাই বলতে চাই। দেখেন, সবাই শামসুল হক ফরিদপুরী হতে পারবে তা নয়, এবং হওয়া সম্ভব নয়। সবাই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হবে সেটাও সম্ভব নয়। সবাই ইমামে আজম আবু হানিফার মতো এতটা অটল এবং দৃঢ় থাকবে সেটা নয়। কিন্তু মনে রাখবেন, আলেম ওলামাদের মধ্যে তিনটা শ্রেণী হয়। কয়টা শ্রেণী? কয় শ্রেণী? আলেমরাও শুনেন, সাধারণ মানুষরাও শুনেন। আলেমদের মধ্যে কয় শ্রেণী? আলেমদের মধ্যে তিনটা শ্রেণী হয়। প্রথম একটা শ্রেণী হয় যাদের সংখ্যা খুব কম থাকে, অল্প হয়।
তারা হয় যুগের ইমামে আজম আবু হানিফা, তারা হয় ইমামে মালিক, তারা হয় ইমাম আহমদ ইবনে হাম্বল, তারা হন ইমামে বুখারী, তারা হন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তারা হন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, তারা হন শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী, তারা হন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, তারা হন শাইখুল ইসলাম আল্লামা জুনায়েদ বাবু নগরী, তারা হন মুফতি ফজলুল হক আমিনী, যারা বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে জীবন দিয়ে দেন কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করেন না। এরা সংখ্যায় খুব বেশি হন না, অল্প হন, আর সংখ্যায় হয় অনেক পরিমাণ। এটা হলো আলেমদের দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণীটার কথা পরে বলতেছি। আর আলেমদের মধ্যে তৃতীয় আরেকটা শ্রেণী আছে, তৃতীয় শ্রেণীর কথা আগে বলতেছি। প্রথম শ্রেণীর আলেম কত হন সংখ্যায়? হাজার হাজার, লাখ লাখ, শত শত, অল্প অল্প কিছু হন। এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই উম্মতের উলামাদের মধ্যে এইরকম এক জামাত তৈরি করবেন, আলহামদুলিল্লাহ। আর আলেমদের মধ্যে তৃতীয় আরেকটা দল হয়, এই দলটাও খুব বেশি না, অল্প হয়। এরা কারা? এদেরকে বলা হয় উলামা জামানিহিম শাররু মান তাহতা আদিমিস সামা। এরা হলো ওই দল যাদেরকে বলা হয় চাটুকার উলামা, যাদেরকে বলা হয় শিরারুল উলামা, যাদেরকে বলা হয় উলামায়ে সু। এই উলামায়ে সু নিকৃষ্ট আলেম কারা? যারা কোরআন এবং হাদিসের ইলম বক্ষে ধারণ করে আর সেই কোরআন এবং হাদিসের ইলম দিয়ে জালেমের জুলুমকে বৈধতা দেওয়ার চেষ্টা করে। উলামায়ে কেরামের মধ্যে একদল হয় আলেমে সু। উলামায়ে সু তারা হয় নিকৃষ্ট ওই আলেম যারা কোরআন দিয়ে হাদিস দিয়ে কখনো শিরককে বৈধ করতে চায়, কোরআন এবং হাদিসের দলিল দিয়ে কখনো জালেমের জুলুমের সমর্থন করতে চায়, কোরআন এবং হাদিসের ইলম দিয়ে কখনো তারা অন্যায়কে প্রশ্রয় দিতে চায়। উলামায়ে কেরামের মধ্যে একদল চাটুকার ক্ষমতার দরবারি মোল্লা এমন হয় যারা তাদের ইলমে দ্বীনকে দিয়ে জালেমের বিরুদ্ধাচরণ নয়, কুফরের বিরুদ্ধাচরণ নয়, বরং হকপন্থী আলেমদের বিরুদ্ধে লেগে যায়। এটাও সর্বযুগে ক্ষুদ্র শ্রেণী থাকে, তাদের ইলম কম থাকে না, জ্ঞানের সমুদ্র হয় এক একজন পাহাড় পাহাড়। বাদশাহ আকবরের কথা শুনেছেন আপনারা, হুজুররা তো শুনেছেন। আকবর যুগের সবচেয়ে বড় একটা ফেরাউন ছিল। এই আকবরকে এত বড় নষ্ট করেছিল, আকবর নিজে একটা দিন, নতুন একটা ধর্ম আবিষ্কার করেছিল, নাম দিয়েছিল দ্বীন এলাহি। ইসলাম ধর্ম আর হিন্দু ধর্ম, শিখের ধর্ম, 14টা ধর্ম জগা খিচুড়ি পাকায়ে একটা নতুন ধর্ম করেছিল। সেই ধর্মের নাম হলো দ্বীন এলাহি। এটা করেছিল আকবর, আকবর দ্য গ্রেট, সম্রাট আকবর। এই অপকর্ম সে কেন করেছিল? শুধু সে একা নিজে করে নাই, কিছু আলেম নামক উলামায়ে সু, কিছু আলেম নামক দরবারি মোল্লা বাদশাহ আকবরকে এই পথে সাহায্য করেছিল। তার মধ্যে একজন ছিল ফৈজি, আবুল ফজল ফৈজি। এত বড় আলেম ছিল, সে একটা তাফসীরের কিতাব লিখেছে যেটাকে তাফসীরে বেনুকাত বলা হয়। অর্থাৎ এমন একটা তাফসীর যেই তাফসীরের মধ্যে সমস্ত অক্ষর ছিল নোক্তাবিহীন অক্ষর। অর্থাৎ একটা এমন একটা অক্ষর আনে নাই পুরনো কিতাবের মধ্যে, যেই কিতাবের মধ্যে অক্ষর নোক্তাওয়ালা অক্ষর আনতে হয়। এত বড় আলেম ছিল আবুল ফজল ফৈজি। কিন্তু আবুল ফজল ফৈজিরা কি করেছে? ইসলামের সেবা করে নাই, বরং সময়ের শাসকের সমস্ত অপকর্মের সমর্থন জুগিয়েছে। এটা হলো আলেমদের তৃতীয় শ্রেণী। এদেরকে বলা হয় উলামায়ে সু, বর্তমান পরিভাষায় বলা হয় দরবারি মোল্লা। যারা রাজ দরবারে যায় রাজা বাদশাদেরকে, ক্ষমতাসীনদেরকে নসিহত করার জন্য নয়, বরং ক্ষমতাসীনদের কাছ থেকে হালুয়া খাওয়ার জন্য। বুঝেন না এই কথা? একটা গল্প বলবো। এরকম কিছু মানুষ তো থাকে, কিছু মানুষ আছে পীর বুজুর্গের নামধারী ভণ্ড, আছে না নাই? এক এরকম ভণ্ড পিসাব আর একজন মুরিদ, সেই মুরিদ এসে বলতেছে যে হুজুর, আজকে একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? কয় দেখি হুজুর, আমি আপনার সামনে বসা আর আমার সামনে একটা গুয়ের গামলা, আমি হাত দিয়ে গুয়ের গামলার মধ্যে নাড়তেছি আর হাতের মধ্যে খালি গু মাখাইতেছি। পিসাব কয় তাই তো দেখবি, তুই সারাদিন খালি এই গুমুত নিয়ে দুনিয়া নিয়ে তুই চিন্তা করিস,
তো তুই এই স্বপ্ন দেখবি না, দেখবি কি? কয় হুজুর স্বপ্ন শেষ হয়নি। কি দেখলি? কয় দেখলাম আমি গু দিয়ে গু মাখায় হাত উঠাই, আঙ্গুল উঠাই, আর আপনি আমার সে আঙ্গুল চাটতেছে। কয় বদমাশ জানে কথাকার, তুই এই সমস্ত আজে বাজে স্বপ্ন দেখিস কারণ তুই শয়তান। কয় না হুজুর, আমি আসল শয়তান না, আমি তো ছোট শয়তান। আমি হলো গুলারি, আর আপনি আমার গু চাটেন। কিছু মানুষ থাকে এরকম, সময়ের অত্যাচারী জালেম শাসকরা যত অন্যায় এবং অত্যাচার অবিচার চালায়, খোদাদ্রোহী যত কার্যক্রম চালায়, কিছু দরবারি মোল্লা মৌলবীরা এই সমস্ত অত্যাচারী জালেম শাসকদেরকে বৈধতা দেওয়ার চেষ্টা করে। এদেরকে বলা হয় ওলামায়ে সু। এই ওলামায়ে সু এরা হলো তৃতীয় শ্রেণী। প্রথম শ্রেণীর আলেম গেল, তৃতীয় শ্রেণীর আলেম হলো, এই উভয় শ্রেণী সংখ্যায় নগণ্য হয়। ওলামায়ে সু আলেমদের মধ্যে হাজার হাজার হয় না, অল্প কিছু হয় ওলামায়ে সু। আর প্রথম শ্রেণীর হিম্মতওয়ালা আলেমও হাজার হাজার হয় না, অল্প হয়। আর দ্বিতীয় শ্রেণীর মধ্যবর্তী শ্রেণী যেটা, এটাই হয় সবচেয়ে সংখ্যায় বেশি, হাজার হাজার হয়, লক্ষ লক্ষ আলেম হয়। তারা কি করে? তারা জুলুমের বিপক্ষে, অন্যায় এবং অবিচারের বিপক্ষে বুক টান করে বুলেটের মুখে নিজেরা দাঁড়াইতে পারে না, সেই সাহস হিম্মত তাদের নাই। এজন্য তারা জালেমের মোকাবেলায় যায় না, তাই বলে জালেমকে সমর্থনও করে না। তারা সব হক কথা বলতে পারে না, কিন্তু তারা যা বলে কোনো অন্যায় কথাও বলে না। অনেক হক কথা তারা চুপ করে যায়, মানুষের সামনে, শাসকের সামনে সাহস করে বলতে পারে না। কিন্তু তারা ঘরের মধ্যে গিয়ে রাতের অন্ধকারে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে এই বলতে না পারার কারণে আক্ষেপ করে, কান্নাকাটি করে, আল্লাহর কাছে মাপ চায়, আর জালিমের কাছ থেকে পরিত্রাণ চায়, আর জালিমের ধ্বংস কামনা করে। এই হলো আলেম কয় শ্রেণী? কয় শ্রেণী? প্রথম শ্রেণী হিম্মতওয়ালা ওলামায়ে কেরাম, দ্বিতীয় শ্রেণী নিরীহ ওলামায়ে কেরাম, তৃতীয় শ্রেণী হলো দরবারি মোল্লা। দেখেন, কথা হলো এই, আলেম সমাজ, ওলামায়ে কেরামের সহযোগী যারা আছেন, যদি হিম্মতওয়ালা আলেম আমি আর আপনি না হতে পারি, অন্তত দরবারি মোল্লা হব না। কথা বলেন ঠিক না বেঠিক? ইস্তেকামতের সাথে থাকবো আমরা। আর মনে রাখবেন, এই যে ভালো দিন রমরমা, এটাই কিয়ামত পর্যন্ত চলবে, এরকম চিন্তা করার কোনো অবকাশ নাই। যতদিন আল্লাহ সুযোগ দিয়েছেন, পরিবেশ অনুকূল রয়েছে আল্লাহর দ্বীনকে দুনিয়াতে জিন্দা করার জন্য, দ্বীনের প্রতিটি ময়দানে ইসলামের কার্যক্রমকে সামনের দিকে অগ্রসর করার জন্য সম্মিলিতভাবে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আবার যদি আল্লাহ না করুন প্রতিকূলতার সম্মুখীন আমাদেরকে হতে হয়, কোন জুলুমের মোকাবেলা আমাদেরকে করতে হয়, আমি ওলামায়ে কেরামকে বলে যাই, হিম্মতওয়ালা আলেম হতে না পারলেও কমপক্ষে হিম্মতওয়ালা আলেমদের বিপক্ষে যাওয়ার চেষ্টা করবেন না। জবাব দিতে পারবেন না আল্লাহর কাছে, জবাব দিতে পারবেন না আল্লাহর কাছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, এই জামে ইসলামিয়া হালিমিয়াকে আল্লাহ পাক কবুল করেন। এখান থেকে তাবলীগের বাণী মাওলানা আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির মতো সন্তান জন্ম নিক। এখান থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো সন্তান জন্ম হোক। এখান থেকে দ্বীনের প্রতিটি শোবা, প্রতিটি শাখার যোগ্য দায়িত্বশীল তৈরি হোক। আর এভাবেই আগামী দিনে আমরা আল্লাহর দ্বীনের উপর ইস্তেকামতের সাথে যদি থাকতে পারি, আমি আল্লাহর সাহায্যের উপর ভরসা করে বলতে পারি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এখন শুধু মাদ্রাসার ছাত্ররা নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রচুর ছাত্র, ইয়াং জেনারেশন, তারা এখন তাওহীদ এবং শিরকের পার্থক্য শিখবার চেষ্টা করে। ওলামায়ে কেরাম এই জাতির হিরণ্ময় হাতিয়ার, যুব প্রজন্মকে কাছে টেনে নেন, তাদেরকে রাহনুমাই করেন, তাদেরকে পথ নির্দেশনা দেন। ৫ই আগস্টের এই অভ্যুত্থানের পর এদেশের মানুষের সামনে আল্লাহ পাক দিবালোকের মতো পরিষ্কার করে দিয়েছেন। তোমরা যদি সাহস করো, হিম্মত করো, আল্লাহ পাক সাহায্য করবেন এবং হকের ঝান্ডা সমুন্নত হবে ইনশাআল্লাহ। থাকবেন তো সাথে? যারা অতীতের সাথে ছিলেন তাদের জন্য সংগ্রামী সালাম জানাই, তাদের জন্য দোয়া করি।
আল্লাহ পাক আপনাদের ত্যাগ, কোরবানি, কারাবরণ, মামলা হামলা সকল কিছুকে কবুল করে আল্লাহ এর বিনিময় দুনিয়া এবং আখিরাতে দান করুন। যারা সেই সময়ে সামনে যেতে পারেন নাই কিন্তু পিছনে থেকে দোয়া করেছেন, চোখের পানি ছেড়েছেন, জালেমের সহযোগী হন নাই, তাদের জন্য দোয়া করি। আর যারা জালেমের চাটুকারিতা করেছে তাদের জন্য হেদায়েতের দোয়া করি। সবার জন্য এই দোয়া থাকলো। আগামীর দিনে ইনশাআল্লাহ আমরা সকলে হয় হিম্মতওয়ালা হব, আর না হয় অন্তত আমরা চোখের পানি দেনেওয়ালা হব। চাটুকার কোনো মানুষ, কোনো সন্তান যেন আমাদের মাঝে জন্ম না নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। ইস্তেকামতের সাথে থেকে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।